এই তিলের বড়া বানাতে যা যা লাগছে তোমরা প্লিজ দেখে নাও। লাগছে হচ্ছে চালের গুঁড়ো, আর লাগছে হচ্ছে ময়দা, সুজি, চিনি, খাবার সোডা বা বেকিং পাউডার, দুধ, ঘন করে রাখা দুধ, আর বিশেষ মূল উপকরণ সেটা হচ্ছে এই সাদা তিল। আর লাগছে বেশ খানিকটা তিল বাটা। সাদা তিল আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার প্রথমে এটা নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি তেল বাটা। বেশ খানিকটা তিল বাটা নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো ময়দা, মোটামুটি 2 চামচ ময়দা নিচ্ছি, চালের গুঁড়ো 1 চামচ, সুজি 1 চামচ, আর নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী। এই ব্যাটারটা মাখার সময় আমার কাছে খুব শুকনো লাগছে, আমি জলের বদলে আমি দুধ ব্যবহার করছি। একটা সম্পূর্ণ ভালো ব্যাটার বানিয়ে আমি দেখাচ্ছি। ব্যাটারটা আমি মিশিয়ে নিয়েছি, আর আবার আমি হাতের সাহায্যে মেখে নেবো। তারও আগে আমি একটু বেকিং পাউডার দেবো, খুব সামান্য একটু দিচ্ছি। এবারে দিয়ে দেবো সাদা তিল গোটা, এটা মুখে পড়লে খুব ভালো লাগবে। এবার আমি ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে মাখবো। এটা যেহেতু নাম তিলের বড়া, তাই জন্য আমি তিলটা বেশি পরিমাণে ব্যবহার করেছি, আর নইলে ভালো লাগবে না ঠিক। এইভাবে আমি 2-3 মিনিট রাখবো, এবং রেখে আমি তেলটা গরম করে নিয়ে দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মেখে নেওয়া ব্যাটার থেকে আমি ছোট ছোট বল আকারে দিয়ে এটা গরম তেলে ভেজে নিচ্ছি।
এর মধ্যে কয়েকটা হয়ে গেছে ভাজা। এরকম লাল লাল করে তুলবো, ভেজে তুলবো সবগুলো। বন্ধুরা, যখন এগুলো এক পিঠ হয়ে যাচ্ছে তখন এগুলো আপনা আপনি উপরে উঠে আসছে, এবং এইভাবেই মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভাজছি। আমার হয়ে গেছে গোল্ডেন ব্রাউন। আমি এবার সবগুলো একসাথে তুলে নিচ্ছি। আমার তিলের বড়াগুলো সব হয়ে গেছে, আমি সব ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজবেন। খুব ক্রিস্পি হয়েছে, মানে মুচমুচে টাইপের হয়েছে চালের গুঁড়ি দেওয়ার জন্য। আপনারা দেখেন, খুব দারুণ হয়েছে। আপনারা পজিটিভলি ট্রাই করুন। ধন্যবাদ।